হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন আমি রেডি হয়েছি আমার বাবুকে বাসে তুলতে যাওয়ার জন্য। অনেক মাস পর বাবুকে আমি বাসে তুলতে যাচ্ছি, তাই ছেলের আমার মুখে এক গাল হাসি। আসলে অনেক দিন, প্রায় 3-4 মাস হলো বাসে তুলতে যায় না। আমার মেয়ে কিংবা রাজবাবু দুজনের মধ্যে কেউ একজন বাসে তুলে দেয়। তবে আজকে রাজ তাড়াতাড়ি একটু দোকানে চলে গেছে, আর সানাও কলেজ থেকে এখনও আসতে পারে না। রাস্তায় ট্রাফিকের জন্য লেট হচ্ছে, তাই আমাকে ফোন করে বললো যে মাম্মা তুমি গিয়ে তুলে দিয়ে আসো। তো এখন আমাকে বলছে মাম্মি কিছু একটা কিনে দাও। এই যে ছোট্ট একটা বিস্কিটের প্যাকেট কিনে দিলাম। তো বাবু বাসে চড়ে গেছে, এখন তো ওর এক্সাম চলছে, সে কারণে এখন টিফিনটা দিই না। তো এই টুকটাক কিছু দিয়ে দিই, চিপস বিস্কিট, মানে বাড়ি থেকে হয়তো একটা পেয়ারা এরকমই দিয়ে দিই। তো এই সবজি দোকান থেকে আমি অল্প কিছু সবজি নিয়েছি, মানে আমার খুব উচ্ছে খেতে ইচ্ছে করছিল, তিতো উচ্ছে নিয়েছি, তার সাথে বেগুন আর কলা নিয়েছি। আর সানা এখন কলেজ থেকে চলে এসেছে, ওকে একটু পাউডার গুলে দিলাম। তো এরপর আমি ভাতের প্লেটটা রেডি করে নিয়েছি। আজকে দুপুরে বানিয়েছি আলু সেদ্ধ, তার সাথে একটু পেঁয়াজ ভেজে আর কি মেখে নেবো। লঙ্কাটা অনেকটা সময় আগেই ভেজেছি, তো সেই জন্য না সেতিয়ে গেছে, তো একটু এটা মাখতে লেট হলো আর কি। এটা আমার মেয়ের খুব পছন্দের। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম। ওরা আলু খেতে বা বরাবর কম পছন্দ করে, তবে এরকম টেস্টি করে দিলে একটু পছন্দ করে। ডিম ভাজা, আচার, লেবু আর ভাত, ডাল, একটু আলু সেদ্ধ। এখন গন্ধরাজ লেবু বের করেছি, এটা রাজ রবিবারে নিয়ে এসেছিল। তবে এই লেবুটা না কেউ আমাদের ঘরে অতটা পছন্দ করে না, তাই আমি একটু একটু করে কেটে খাই। দুটো নিয়ে এসেছিলো, একটা খেয়ে নিয়েছি, একটা আজকে কাটলাম। তো আমি একটু করলা ভেজে নিয়েছি। সানা আবার দেখছি এখন করলা খেতে ভালোবাসছে না, কেন জানি না। ছোটোবেলায় খুব ভালোবাসতো। তবে জানো তো, আমার আবার না মিষ্টি খেতে যেমন ভালো লাগে, তিতোটাও ভালো লাগে। এই গরমের দিনে যখন নিম পাতা বেরোয়, নিম পাতা, সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে তরকারিটা কি ভীষণ ভালো লাগে, তাই না? তার সাথে আলু সেদ্ধ মাখালেও ভালো লাগে। যাই হোক, সন্ধে আরতি করে নাস্তাটা করে নিয়েছি। এখন একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ করতে দিচ্ছি। আজকে রাত্রিতে করব ডিমের কারি, তার সাথে রুটি। রাজবাবুর না আবার ডিমের কারির সাথে না রুটি খেতে খুব একটা ভালো লাগে না, তার আবার একটু ভাত খেতেই ভালো লাগে। তবে আমার ছেলে মেয়ে তো একদমই ভাত খেতে ভালোবাসে না, বিশেষ করে রাত্রিতে তো একদমই না। সেই জন্য আর কি রুটিটাই বানাচ্ছি, রাজবাবু একটু অ্যাডজাস্ট করে নেবে। আর আমার মেয়ে আবার ডিম খেতে অত ভালোবাসে না, যেদিন যেদিন আমি বানাই ওকে একটু জোর করেই খাওয়াতে হয়। মাছ আর ডিমের প্রতি ওর একদমই দুর্বলতা নেই, একটু মাংস মানে চিকেন মটন যাই হোক তার প্রতি একটু দুর্বলতাটা আছে। তবে তোমাদেরকে বলি, এই ভিডিওটা মঙ্গলবার দিনের ভিডিও, মাঝখানে কোনো মিনি ব্লগ দুদিন আমি দিতে পারি না। অনেকেই মেসেঞ্জারে আমাকে পার্সোনালি 3-4 জন বলেছো, দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না দুদিন। তো সেটা আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই ভিডিওটা এডিট হয় না, আজকে শুক্রবার, আজকে এডিট করে আজকে দিচ্ছি। তো মাঝখানে দুদিন আর ভিডিও বানানো হয় না, যে কারণে ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, ছেলেমেয়ের প্লেটটা এখন রেডি করে নিয়েছি, আর একটু আচার আর গাজর, তার সাথে যে ডিমের কারিটা বানিয়েছিলাম সেটাই দিলাম। রাজবাবু আমি এটাই খাবো আজকে। তাহলে আসি, আজকের মতো টাটা।